নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাজলস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর দেখতে দেখতে পুজো আর বেশি দিন বাকি নেই, তো তার জন্য পুজোর কেনাকাটা এখনও বাকি আছে। তো তার জন্য একদিন সময় দিতে হবে। আমি এর পরে আর সময় দিতে পারবো না, পার্লারেও কাজ বেড়ে যাচ্ছে। তো তার জন্য আমি এখন থেকেই কেনাকাটাটা করে নিচ্ছি। তো আজকে ফার্স্ট কেনাকাটা করতে আমি ছেলে মেয়েদের। তো আপনারা আগের ব্লগে দেখেছেন যে আমি শান্তিপুর থেকে কিছু শাড়ি কেনাকাটা করে নিয়েছি। তাও এখনও বাকি আছে, কিন্তু মোটামুটি শাড়ির কেনাকাটাগুলো হয়ে গেছে। ওখান থেকে যেহেতু সস্তা পেয়েছিলাম তো আমি নিয়ে নিয়েছি। এখন এদের কেনাকাটা বাকি আছে। তো আজকে একটু সময় পেয়েছি, তো তার জন্য কেনাকাটা করতে গেছি। তো আমাদের সিঙ্গুরে একটা নতুন দোকান খুলেছে, যেটার নাম হচ্ছে এম বাজার। তো ওখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে। তো দেখতে গেলাম যে কেমন কি আছে বলে। তো ছেলেটারই ওখান থেকেই নেবো এই ভেবেই দেখছি যে বেশ সুন্দর সুন্দর, যেটাই ফেলছে সেটাই ভালো লাগছে। তার মধ্যে থেকে এবার দেখে কিছু নিতে হবে। এখানে থেকে যে দেখলাম এখানকার কালেকশান কিন্তু খুবই ভালো আছে। তো আমি বিশেষ করে কিডস আর বড় ছেলেদের কথা বলছি, মানে ওদের খুবই সুন্দর কালেকশান। আমি তো মেয়েদের কালেকশানে যাইও নি, দেখাও হয়নি সেরকম, খালি একটু ক্যামেরা করেছি, সেরকম জিনিসের দেখা হয়নি। তো দেখলাম জেন্টসদের কালেকশান আর কিডসদের কালেকশান খুব সুন্দর আছে। আমি এখান থেকে আমার ছেলের কিছু হাফ প্যান্ট শার্ট 3-4টে নেওয়া হয়েছে, আর বাবার শার্ট প্যান্ট নেওয়া হয়েছে। তাছাড়া সেরকম কিছু এখান থেকে নেওয়া হয়নি আর। তো আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু আমি ভাবছি আমার মেয়েটাকে নিয়ে সঙ্গে এলে তারপরে আমি মেয়েদের কালেকশানটা একটু ঢুকবো। আর একদিনে মেয়েটাকে নিয়ে আসতে হবে। তো আজকে তো ফার্স্ট দিন আসা হলো পুজোর কেনাকাটা, এখন কতবার আসতে হবে তাও আমি জানি না। আর যাই হোক, এই ড্রেসগুলো আমারও খুব পছন্দ হচ্ছিলো, ওর যেগুলো ছেলেদের যে শার্টগুলো দেখাচ্ছিলো। তো তার মধ্যে থেকে এখান থেকে দুখানা শার্ট নেওয়া হলো। শার্টগুলোর এমন কিছু বেশি প্রাইস ছিল না, মেটেরিয়ালও ভালো ছিল, তার সঙ্গে দামটাও খুবই কম ছিল। তো অফার চলছে না, নতুন দোকান এখন পুজোর সময় খুলেছে, তো অফার চলছে। তো অফারের ফায়দাটা তুলতে হবে। আমরা কিছু ড্রেস এখান থেকে কেনাকাটা করলাম। করা হয়ে যাওয়ার পর আমি এবার চলে এসেছি নিচের কাউন্টারে। নিচেরতে দেখছেন শুধু মেয়েদের। তো মেয়েদের জায়গা থেকে সেরকম আমাদের কিছু কেনা হয়নি, কারণ জাস্ট আমি একটু ভিডিও করে নিলাম কত সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমাদের সেরকম কিছু নেওয়া হয়নি। তারপরেই আমরা এবার বিলিং করব। বিলিং করতে গিয়ে এবার ওখানে কিছু পারফিউম আর বডি স্প্রে আছে এখানে। তো জানেন তো, একটা কিনতে এলেই কোনো মলে এলে আর বডি স্প্রে না নিলে আর হয় না। তো যার জন্যে ওখান থেকে প্রায় 4-5টা বডি স্প্রে নেওয়া হলো। তো নিয়ে এবার আমি বিলিংটা করে নেব। দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ আছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, ওটা আমি নেওয়া হয়নি, অন্যদিনে আসবো। এখন তো পুজোর কেনাকাটা, ওর পিছনে প্রচুর খরচা হচ্ছে। তো এখন আর ব্যাগের দিকে গেলাম না, অন্য কোনো সময়তে আমি ব্যাগটা নিয়ে নেব। তো আমরা সেখানে বিলিং করে আমরা চলে এসেছি অন্য একটা দোকানে। তো এটা আমাদের সিঙ্গুরে বাজার কলকাতা। তো বাজার কলকাতা থেকে আমাদের ভাসুরের ছেলের ড্রেসটা এখান থেকেই নেওয়া হয়েছে। বেশ ড্রেসটা যেটা দেখালো, কালো ড্রেসটা কত সুন্দর হলো। তো ওখান থেকে ওর ড্রেসটা নেওয়া হলো। তো
যে ড্রেসটা নেব। তো সেখানে গেলাম, তো ছেলের দেখছি এখানে হাফ ব্লেজার ফুল ব্লেজার বেশ সুন্দর সুন্দর আছে। এবার কোনটা কি নেওয়া হবে সেটা দেখা হচ্ছে। এখানে দেখলাম ওখান থেকে রেটটাতে একটু কম ছিল, মানে খুব যে কম তা নয়, কিন্তু একটু কম ছিল। আর এখানে একটু কালেকশনটা খুব ভালো ছিল, তার জন্যই মানে এখান থেকে নেওয়া হয়েছে। দেখুন তো এর মধ্যে কোনগুলো ভালো লাগছিলো আপনাদের। তো তার মধ্যে থেকেই আমি দুটো ব্লেজার নিলাম, নিয়ে এরপর অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি আমরা দোকান থেকে বেরিয়ে এলাম। এই দোকানটার নাম ছিল স্টাইল বাজার। তো স্টাইল বাজার থেকে আমার ছেলের কেনা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি ফেরার পালা, অনেক টাইম হয়ে গেছে, অনেকটা আমরা প্রায় 12টার সময় করে এসেছি, আর অনেকটা দেরি হয়ে গেছে। এবার বাড়িতে ছেলেটা মানে ঘুম থেকে উঠেই পড়লো, তো তার জন্যে আমরা আর দেরি করিনি। অন্য কিছু দেখার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর কেনাকাটা করতে পারলাম না, আবার অন্যদিন আসবো, সেদিনেই কেনাকাটা করবো। এবার তারা পার্লারও খুলবো, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে আমরা এবার বাড়ি চলে আসছি। আস্তে আস্তে দেখছি সেই বড়রামবাটি গেট, আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি। তো দেখছি গেটটা পড়ে আছে, তো ট্রেনটা পাস করছে, ট্রেনটা হয়তো পাস করার পর আমাদের গেটটা খুলে যাবে। তো আপনাদের সঙ্গে বড়রামবাটি স্টেশনটাকে শেয়ার করব, তাই একটু ভিডিও করে নিলাম, যে আপনারা তো আগে থেকে এটা দেখেছেন। তো দেখুন গেটটাও খুলে গেছে, তো আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি। তো গিয়ে আবার আমাকে পার্লার খুলতে হবে, তার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো তাড়াতাড়ি করতে যাওয়ার পর আমাদের স্টেশনটা পার করতেই একটা দোকান আছে, তো আমরা কিছু খাবার নিয়ে যাবো বলে ওই জন্য এখানে এলাম। দেখছি রুমালি রুটি বানাচ্ছে, খালি দেখুন কত সুন্দর করে রুমালি রুটিটা বানায়। আমি তো ওইটা দেখানোর জন্য আমি ভিডিও করলাম। হয়তো মানে এত সুন্দর করে, মানে যে রাস্তায় যায় ওখান দিয়ে শুধু ওই রুমালি রুটি দেখার জন্য ওখানটা একটু দাঁড়িয়ে পড়ে, মানে আমিও ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর করে খুলে দিচ্ছে, মানে এদের হাতের মানে একটা জাদুগুলো সবাই পারে না, যারা এটা মানে ফুল ট্রেনিং পায় তবেই তারা করতে পারে, কত সুন্দর করে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, চলে এসে এবার আমি পার্লারে চলে এলাম। পার্লারে এসে দেখছি আমার একটা পার্সেল এসেছে। তো আমি অনেক দিন আগেই একটা পার্সেল বুক করেছিলাম, এটা আমার একটা ফেসিয়াল মেশিন, তো হাই ফ্রিকোয়েন্সি ফেসিয়াল মেশিন, ওইটা অর্ডার করেছিলাম। তো ওটা আমার চলে এসেছে। দেখুন প্যাকেজিংটা কত সুন্দর, দেখুন খুব সুন্দর প্যাকেজিং। আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম, একটা মানে যে মেয়ে একটা বিজনেস করে এইসব প্রোডাক্ট বিক্রি করে, তার থেকেই আমি অর্ডার করেছিলাম। বেশ সুন্দরভাবে প্যাকেজিংও করেছে, আর জিনিসটা পুরো কাঁচের না, তো সুন্দর করে প্যাকেজিং করেছে, একটা জিনিসও কিচ্ছু হয়নি। তো আমার বেশ ভালো লেগেছে। তো আমি এটা ফার্স্ট টাইম এটা অর্ডার করেছিলাম ওর থেকে, দেখছি বেশ সুন্দর প্যাকেজিং এসেছে, জিনিসটা কিছুই হয়নি, দামটা তো ভালোই নিয়েছে। তো তার জন্য দেখছিলাম যে কেমন কী দেয়, তারপরে আমি নেক্সট টাইম অন্য কিছু অর্ডার করবো। জিনিসটা খুবই ভালো এসেছে। দেখুন এগুলো সব কটাই কাঁচের, কিন্তু খুব সুন্দরভাবে এসেছে, কিচ্ছু হয়নি।
মেশিনটা একবার আমি চেক করে নিলাম যে ভালো আছে কি না আছে। দেখছি পুরোপুরি ভালো মেশিন। তো চেক করা হয়ে গেছে। আর আমি বলছি যাকে আমার এত মেশিনটা ভালোভাবে এসেওছে, কিচ্ছু হয়নি। তারপর দেখতে দেখতে আমার ক্লায়েন্ট এসে গেছে। তো ফেসিয়াল ক্লায়েন্ট ছিল, তো তার জন্যে আমাকে তো এই কাজটা করতে হবে, দুজনে একসঙ্গেই করবে। যেহেতু আমার যে মেয়েটা আমার সঙ্গে থাকে, আমার ননদ হয়, ওর তনু, ও কাজটা করে। তো দুজনে মিলে আমরা ফেসিয়ালের কাজটা করে নিলাম। তো করার পরে আরও কিছু ক্লায়েন্ট এসেছিলো, তো সেগুলোর কাজটাও করা হলো। দেখুন, আমার ছেলে আজকে সারাদিন আমি বাড়িতে ছিলাম না, তো তাই আমার ছেলেও আমার কাছ থেকে যায়নি। এখানে ও বসে আছে, আগে ও বসে থাক, নাহলে থাকে না, বাড়ি চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।